এই ধরনের ফটো এডিটিংগুলো কিন্তু ফেসবুকে বেশ ট্রেন্ডিংয়ে চলছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের ফটোগুলো এডিট করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে। এই 3 ডট লাইনের উপর ক্লিক করুন। তারপর আপনারা সিম্পলি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন 5 নম্বরে ইমেজ সাইজ নামের। এই ইমেজ সাইজের উপর ক্লিক করুন, দেন কাস্টমের উপর ক্লিক করুন, দেন এখান থেকে পিকচার প্রোফাইল স্কোয়ারের উপর ক্লিক করুন, দেন এখান থেকে ওকের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এরকম আপনার যেই ইন্টারফেসটা রয়েছে সেটা এরকম হয়ে যাবে। দেন আপনাকে করতে হবে কি, নিচের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 5টি টুল রয়েছে। এই 5টি টুলের 3 নাম্বার টুলে চলে আসতে হবে। দেন এখান থেকে একটি অপশন দেখতে পারবেন 4 নম্বরে শেপস নামের। সো এই শেপসের উপর ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটি শেপ কিন্তু চার বৃত্ত আকারে সিলেক্ট হয়ে গিয়েছে। দেন এখান থেকে এটার উপর টিক চিহ্নের উপর ক্লিক করব। দেন আমাদের যে শেপটা রয়েছে সেই শেপটাকে আমরা ব্ল্যাক করে নিব। এখান থেকে যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পারবেন একটি কালার নামের একটি অপশন চলে এসেছে। এই কালারের উপর ক্লিক করুন, দেন এখান থেকে এটাকে এনেবল করে দিন। এনেবল করা হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন একটি কালার কিন্তু চলে এসেছে। এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে এটাকে টিক চিহ্নের উপর ক্লিক করব। দেন এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটা কমা বাড়া করা যায়, এটা কিন্তু কমানো বাড়ানো যায়। সো এখান থেকে নিচের দিকে আপনারা একটু বড় করে নেবেন, দেন এখান থেকে একটু কমিয়ে নেবেন। সো এটাকে একদম মাঝ বরাবর করে দিবেন। তার জন্য এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন রিলেটিভ পজিশন নামের একটা অপশন রয়েছে। এটার উপর ক্লিক করুন, দেন এখান থেকে মাঝের উপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন আমাদের এইটার কিন্তু অলরেডি মাঝখানে রয়েছে। সো এটাকে আরেকটু উপরে করে দিচ্ছি, দেন এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। সো এটা যতটুকু বড় তার পরেরটা তার থেকে একটু ছোট হবে। তার জন্য আমরা এটার উপর সিলেক্ট করব, দেন এখান থেকে কপির উপর ক্লিক করব। কপির উপর ক্লিক করার পর এটাকে একটু আমরা ছোট করে নিব। সো এটাকে ছোট এবং একটু বেশি চিকন করে নিব। দেন আমরা করব কি, একটু গ্যাপ রেখে এটাকে এভাবে সুন্দরভাবে এটাকে মাঝ বরাবর বসিয়ে দেব। সো আপনি আপনার যেইভাবে হয় সেভাবে সুবিধা করে আপনি বসিয়ে নেবেন। সো এটা যেরকম দ্বিতীয়টা আমরা যেই সাইজের দিব তার এই সাইডেরটার ডান সাইডেরটা আমরা সেম সাইজের দিব। তার জন্য এটাকে সিলেক্ট করে কপির উপর ক্লিক করব, তাহলে সেম কিন্তু একদম সেম সাইজ চলে আসবে। সো এখান থেকে আমরা সিম্পলি এটাকে সমান তালে বসিয়ে দিব। দেন আমরা আরেকটা এরকম শেপ আমরা কপি করে নিব, এটার উপর সিলেক্ট করব, দেন এখানে কপির উপর ক্লিক করব, দেন হয়ে যাবে আরেকটি। সো এটাকে আমরা আরেকটু সামথিং ছোট করে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আরেকটু ছোট করে দিয়েছি। সো এটাকে যেহেতু আরেকটু উপরে উঠানো দরকার, সো এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিচ্ছি। দেন এটার উপর ক্লিক করছি, দেন আবার কপির উপর ক্লিক করে আমরা এটাকে এভাবে এখান থেকে এটাকেও বসিয়ে দিচ্ছি। সো এটা একটু আরেকটু গ্যাপ দিয়ে নিচ্ছি যাতে করে আরেকটু সুন্দর দেখা যায়। সো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমাদের এডিটটা কিন্তু হয়ে গিয়েছে। সো এবার এখানে আমাদের টেক্সট বসানো উচিত। আর এখানে টেক্সট বসানোর জন্য আপনাদেরকে প্রথমত করতে হবে কি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করুন। দেন নিচের দিকে দেখতে পারবেন একটি টিক চিহ্ন এবং ক্রস আইকন রয়েছে, এটার উপর ক্লিক করুন। দেন সবগুলোকে আপনি সিলেক্ট করে নিন। দেন এখান থেকে এই অপশনের উপর ক্লিক করুন, দেন এখান থেকে ওকের উপর ক্লিক করুন। ওকের উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন পুরোটা কিন্তু একটা ফ্রেম হয়ে গিয়েছে। সো পুরোটা একটা ফ্রেম হওয়ার পরে এখান থেকে আপনি চাইলে একটু ছোট করে নিতে পারেন। সো এটাকে একটু ছোট করে নিলাম যেহেতু আমরা ফেসবুকে পোস্ট হিসাবে ব্যবহার করব। সো এটার উপর ক্লিক করলাম। আপনি চাইলে এই পোস্টগুলো আপনার পেজেও ব্যবহার করতে পারেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সো এটার উপর ক্লিক করব, দেন এখান থেকে একটু স্ক্রল করলে আপনারা একটা অপশন দেখতে পারবেন টেক্সট টুল নামের। সো এই টেক্সট টুলের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন। দেন আপনার যেই পছন্দের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে টিক চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু চলে এসেছে। এবার করব কি, আমরা এই ইমেজের নিচে কিছু শেপ দিয়ে নিব। তার জন্য একদম ইমেজটাকে সিলেক্ট করব, শেপটাকে সিলেক্ট করে একদম শেষ পর্যায়ে চলে আসব। এখান থেকে একটা অপশন দেখতে পারবেন শ্যাডো নামের, এই শ্যাডো অপশনের উপর ক্লিক করব, এটাকে এনেবল করে দিব। সো এটাকে এনেবল করে দেওয়ার পর একটু ব্লারনেসটাকে একটু বাড়িয়ে দিব। দেন আপনারা দেখতে পাবেন অফসেট এক্স নামের যে অপশনটা রয়েছে এই অফসেট এক্সটাকে আমরা একটু স্ক্রল করে একটু কমিয়ে দিব। সো এটাকে একটু মাইনাস করে দিব, সামথিং মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পর এটার উপর টিক চিহ্নতে ক্লিক করব। দেন আমরা আবার স্ক্রল করে একটু এদিকে চলে আসবো, বাম দিকে আসার পর এখান থেকে একটা অপশন দেখতে পারবেন স্ট্রোক নামের উপর ক্লিক করে দেন স্ট্রোকটাকে আপনারা ওপেন করে দিবেন।
সো স্ট্রোকটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নেবেন, এখান থেকে আমি 4 করে দিচ্ছি। দেন হয়ে গেল, আমাদের ফটোটা এডিট হয়ে গিয়েছে। সো এবার চাচ্ছি আমাদের যেই লোগোটা রয়েছে পেজের লোগো, তাহলে পেজের লোগোটাকে আমরা নিচে ইউজ করতে চাচ্ছি। তার জন্য আমরা এখান থেকে ইম্পোর্টের উপর ক্লিক করব। দেন আমাদের যে কাঙ্ক্ষিত লোগোটা রয়েছে ফেসবুক পেজের লোগোটা, সেটা নিয়ে আসবো। আর এই যে আমাদের স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই ধরনের লোগোগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখান থেকে লোগোটাকে দিয়ে নিলাম। দেন এই কর্নারে আমাদের নামটা দিয়ে দিব। সো এখান থেকে এর উপর ক্লিক করব 2 নাম্বার টুলের উপর, দেন টেক্সটের উপর ক্লিক করব, দেন চলে আসবে আমাদের নাম লেখার অপশন, দেন এটার উপর ডাবল ক্লিক করে ডিলিট করে দিব। দেন এখান থেকে আমাদের নামটা লিখে নিব। সো এখান থেকে আমাদের নামটা লেখা হয়ে গেলে এখান থেকে ওকের উপর ক্লিক করব। দেন আমি যে কোনো একটি ফন্ট এখানে ইউজ করব। সো আমি এটার উপর ক্লিক করলাম, দেন এটার কালারটা একটু চেঞ্জ করে নিব। সো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল করে আপনারা দেখতে পারবেন একটা অপশন রয়েছে কালার নামের, এই কালার উপর ক্লিক করুন। দেন এটাকে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করছি, সেক্ষেত্রে আমরা টেক্সটটাকে ব্ল্যাক করে দিব। সো তারপর আমরা এই টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে এবির উপর ক্লিক করব। দেন এখান থেকে ফন্টের একদম নিচের দিকে চলে যাব। সো আপনার যে কোনো ইংলিশ ফন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমি আমার একটা মন মতো করে একটা পছন্দ মতো ইংলিশ ফন্ট ইউজ করছি। আর এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করবেন অথবা যে কোনো ফন্ট আপনারা অ্যাড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলেই দেখে নিতে পারেন। সো হয়ে গেল আমাদের টোটাল এডিট। এবার আমরা এটাকে সর্বোচ্চ কোয়ালিটিতে সেভ করব। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন মেমোরি আইকন রয়েছে, মেমোরি আইকনের উপর ক্লিক করব। দেন সেভ এজ ইমেজের উপর ক্লিক করব। দেন কাস্টমারের উপর ক্লিক করে আলটাতে সিলেক্ট করে দিব। দেন সেভ টু গ্যালারি করে সম্পূর্ণ সর্বোচ্চ কোয়ালিটিতে আমরা এই ফটোটাকে সেভ করে নিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন। আর এই ধরনের ফেসবুক পেজ স্ট্যাটাস নিয়ে আমাদের আরও ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।